বাবা 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 এক মুরগি 2000 বালা কামাইছ দেখ মুরগি আর ফাঁস হ্যাঁ রাজাইবা আমার আগে আমি হ্যাঁ ওর আগে অক্ষণে যাবো নাই হুঁচসনি কি জৈনার মার জঙ্গল বলে এক সাধু বাবা আইছে কস কি হ বাবা বলে অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে আইন যাই আইন যাই দেখি আইন হ্যাঁ রাজাইবা আমার আগে আমি হ্যাঁ ওর আগে অক্ষণে যাবো ওই বাবা কিরে মুরগি কি কিছু আইছে নি না বাবা এখন একটা মুরগি আইছে না কি এমন কোনো মুরগি এলো না তার মানে কি তুমি ফসলটা ভালো করে করো নাই বাবা ফসল তো ভালো করে করছি চিন্তা করে না তো একটু পরে করব ঠিক আছে দেখা যাক বাবা 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 এই মিয়া বাবা এখন দেন আছে বাবার দেনে বই ভাঙাই তাইলে বাবার দেন কেমনে ভাঙ্গে দাঁড়াও বাবার দেন আমি ভাঙাইতাছি বাবা বাবা একটা মুরগি এসে মুরগি মুরগি এসে হ্যাঁ মুরগি গন্ধ দিতে পাইতেছি কি করে বাবা আমনে বলে ভবিষ্যৎ কি করেন আমি শুধু ভবিষ্যৎ না আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কইতে দিই তাই নাকি বাবা হ্যাঁ বাবা হইছে মই আগে নিলু তাই নাকি হ্যাঁ তুই কি তোর অতীত শুনতে চাস তোর অতীতে কি হয়েছে আমি ছাপ করে দিতে পারি হ বাবা শুনতেছে তুই অতীতে ছোটবেলা যখন ছোট ছিলি তখন তুই বিছনায় ঘুমাইছিলি তুই দেখতা সৎ স্বপ্ন দেখতা সৎ তোর বন্ধু লোক তুই মারা মুততা সৎ কিন্তু ঘুম থেকে উঠে দেখাস তুই বিছনার মধ্যে মুততে দিস এ বাবা আপনি তুই সব জানেন বাবা সব জানি সব আশা কথা ইত্যা এত বন্ধ করছি তোর অতীত আলা হুন তোর ভবিষ্যৎ আমি কই আচ্ছা তোর ভবিষ্যৎ এলো তুই তোর কিছুদিন হয়ে যাবে তোর মনে দেখবো দাড়ি গজাইছি তুই বড় হয়ে একটা বিয়া করবি তোর কোনো জীবুত হইব এটাই তোর ভবিষ্যৎ তুই মিলাই দেখিস আচ্ছা বাবা যা তাইলে বাবা আমি যাই এই না বাবার ফিস দিয়ে যাইতেন না বাবার বিষ কত 2000 টাকা বাবা এক মুরগি 2000 বালা কামাইস দেখ মুরগি আর ফাঁসনি আর ইমন তোমার লেখাপড়ার কি অবস্থা ভালোই ঠিক মতো লেখাপড়া করনি ও তা ভবিষ্যৎ নিয়ে তোমার কি পরিকল্পনা আমার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নাই এক সাধু বাবা আইছে জঙ্গল আমার ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ সব করে দিছে তা সাধু বাবা তোমার কি ভবিষ্যৎ কইছে শুনি আর কইেন না আমি ছোটবেলা বিজনেস করছিলাম না এটাও কই দিছে সাধু বাবা সাধু বাবার মতো এমন ভবিষ্যৎ আমিও বলতে পারি বলেন ভবিষ্যৎ না তোমার অতীত আমি বলি তুমি ছোটবেলায় মনে করতে আকাশ ওই পাশ দিয়ে আকাশ পড়ে গেছে তুমি দৌড় করে আকাশ ধরতে যাইতা না হ্যাঁ তো আমি জানি কিভাবে এটা করো আমরাও কি সাধু বাবা নাকি আমি যে আমার অতীত কইতে রে আরে বোকা এই জন্য সাধু বাবা হতে হয় না এইসব ঘটনা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয় আর তোমাদের মতো এইসব মানুষের দুর্বলতা নিয়েই আজকে বিভিন্ন মাজার পূজারি বন্ড বাবা গজাইছে তোমার মতো একজন শিক্ষিত ছেলে যদি এইসব বাউতবাজির মধ্যে পড়ো তাহলে দেশের মধ্যে তো আরও অনেক অশিক্ষিত মূর্খ মানুষ আছে তারা কিভাবে বলা চলবে তারাও তো এইসব বাউতবাজির মধ্যে পড়বে তুমি একজন শিক্ষিত মানুষ হিসেবে তোমার উচিত ওইসব অশিক্ষিত এবং মূর্খ যারা বোঝে না তাদেরকে এইসব বুঝে বুঝ দান করা জ্ঞান দান করা চলো তোমার এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা সমাজের যারা অশিক্ষিত মূর্খ আছে তাদেরকে এই বিষয়ে সচেতন করি তবেই তো আমাদের দেশ সুন্দর এবং কি কুসংস্কার মুক্ত হবে চলো